भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनूभिः वशेमदेवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। এটি হচ্ছে মুণ্ডক উপনিষদের মন্ত্র। এটির অর্থ হলো, হে দেবগণ, আমরা কর্ণে যেন কল্যাণ বচন শ্রবণ করি। হে যজনীয় দেবগণ, আমরা চক্ষে যেন সুন্দর বস্তু দর্শন করি। দৃঢ় অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত হয়ে আমরা যেন আমাদের স্তব গান পূর্বক দেবকর্মে নিয়োজিত জীবনকাল প্রাপ্ত হই। বৃদ্ধশ্রবাহ, ইন্দ্র আমাদের মঙ্গল করুন। আর সর্বজ্ঞানের আধার যিনি পূষা, তিনি আমাদের মঙ্গল করুন। আর সর্প ইত্যাদি অন্যান্য উপদ্রব থেকে হিংসা নিবারক গরুর আমাদের মঙ্গল করুন। বৃহস্পতি আমাদের মঙ্গল করুন। ত্রিবিধ শান্তি। ওম ত্রিবিধ শান্তি। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় মুণ্ডক উপনিষদ। এই উপনিষদ খুবই সুন্দর, অত্যন্ত মঙ্গলপ্রদ, ব্রহ্মজ্ঞানপ্রদ উপনিষদ। সব উপনিষদেরই প্রতিপাদ্য বিষয় হলো ব্রহ্ম, জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান। তো এই উপনিষদে প্রথম মন্ত্রে আমরা জেনেছিলাম যে এই যে ব্রহ্মবিদ্যা, এটি কোথা থেকে এসেছে। এইটি এসেছে স্বয়ং ব্রহ্মা হিরণ্যগর্ভের কাছ থেকে। আর এই হিরণ্যগর্ভ এই জ্ঞান কোথা থেকে পেয়েছেন? তিনি স্বয়ং ঈশ্বরের কাছ থেকে এই জ্ঞান পেয়েছেন। আর এই ব্রহ্মা তিনি কে? তিনি হচ্ছেন সমস্ত বিদ্যার অভিব্যক্তির কারণ আর সমস্ত বিদ্যার আশ্রয় স্বরূপ। তিনি হচ্ছেন পরম জ্ঞানী। এইগুলো আমরা প্রথম মন্ত্রে জেনেছিলাম। দ্বিতীয় মন্ত্রে আমরা জেনেছি যে ব্রহ্মা তার পুত্র অথর্ব ঋষিকে এটি প্রদান করেন। আর অথর্ব ঋষি আবার তার শিষ্য বা পুত্র অঙ্গির ঋষিকে প্রদান করেন। এইটি গুরু শিষ্য পরম্পরায় স্বয়ং ঈশ্বরের কাছ থেকে এসেছে। অঙ্গির ঋষি আবার ওই জ্ঞানটি অথর্বার নিকট থেকে প্রাপ্ত হয়ে তিনি আবার কাকে প্রদান করেন? ভরদ্বাজ গোত্রীয় সত্যবহকে। আবার সত্যবহ তিনি যখন গুরু হয়েছেন, তিনি এই জ্ঞানটি প্রদান করেন অঙ্গিরাকে, অঙ্গির ঋষিকে এই জ্ঞানটি
প্রদান করেন। এইভাবে স্বয়ং ঈশ্বর থেকে এই জ্ঞানটি এসেছে গুরু পরম্পরায়। এখন এই উপনিষদে অঙ্গি ঋষি যে জ্ঞানটি দিয়েছেন সেইটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখানে শৌনক নামে একজন মহাগৃহস্থ, তিনি এই অঙ্গি ঋষির কাছে বিধিবদ্ধভাবে উপস্থিত হন এবং তিনি জ্ঞান প্রার্থনা করেন। দ্বিতীয় মন্ত্র পর্যন্ত আমাদের এই গুরু শিষ্য পরম্পরার কথা বলা হয়েছে। এখন তৃতীয় মন্ত্রে বলা হচ্ছে শৌনকো হবৈ মহাশালোঙ্গিরসং বিধিবদ উপসন্ন প্রপচ্ছ কস্মিন্নু ভগবা বিজ্ঞাতে সর্বং ইদং বিজ্ঞাতং ভবতীতি। শৌনকো হবৈ মহাশালোঙ্গিরসং বিধিবদ উপসন্ন প্রপচ্ছ কস্মিন্নু ভগবা বিজ্ঞাতে সর্বং ইদং বিজ্ঞাতং ভবতীতি। হবৈ অর্থাৎ এইরূপ অতীত ঘটনায় যা আছে, আগের অতীতে যা ঘটনা ঘটেছে সেইটিতে যে আছে, সেইটিতে কি মহাশালহ। মহাশাল হচ্ছে, মহাশাল কথার অর্থ হলো মহাগৃহস্থ, যিনি উত্তম গৃহস্থ, যিনি শ্রেষ্ঠ গৃহস্থ। শৌনকহ অর্থাৎ শৌনক হচ্ছেন তিনি মহাগৃহস্থ, খুব উচ্চ মার্গের গৃহস্থ। তিনি বিধিবৎ অর্থাৎ শাস্ত্রবিধি অনুসারে অঙ্গিরসম অর্থাৎ অঙ্গির ঋষির নিকট উপসন্নঃ উপস্থিত হয়ে প্রপচ্ছ জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? ভগব হে ভগবান। অঙ্গির ঋষি তিনি অনেক বড় ঋষি, ব্রহ্মজ্ঞানী, তাই তাকে সম্মান জানানোর জন্য তাকে তিনি ভগবান বলে সম্বোধন করছেন। ভগবঃ হে ভগবান, কস্মিন্নু কোন বিষয়টি বিজ্ঞাতে জানলে, যার জন্য ইদং এই যা কিছু, এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু, সর্বম সমস্ত জানা হয়ে যায়, সমস্ত বিজ্ঞেয় বস্তু বিজ্ঞাতম অর্থাৎ বিশেষ রূপে জ্ঞাত, ভবতি মানে হয়ে যায়। যে এমন কি জিনিস আছে, এমন কি জ্ঞানটি আছে যেটি জানলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞানকে জানা হয়ে যায়। এইটি প্রশ্ন, এই কথাটি কে বলছেন? মহাশাল শৌনক। মহাশাল অর্থাৎ মহাগৃহস্থ শৌনক অঙ্গিরার কাছে গিয়ে শাস্ত্রসম্মতভাবে উপস্থিত হলেন। শাস্ত্রবিধি অনুসারে, আর শাস্ত্রবিধিটা কি? শাস্ত্রবিধি অনুসারে সমিধ বা যজ্ঞ কাষ্ঠ হাতে নিয়ে শ্রদ্ধাপূর্বক তিনি প্রশ্ন করলেন যে যাকে জানলে যা কিছু দৃশ্য, শ্রব্য এবং অনুমেয় মনে হচ্ছে তা সবই জ্ঞাত হওয়া যায়। যা কিছু দৃশ্য অর্থাৎ আমরা যা কিছু দেখছি সেইগুলো সব জানা হয়ে যায়। শ্রব্য আর অনুমেয় যেগুলো আমরা অনুমান করি, এই সমস্ত কিছুই জানা হয়ে যায়। সেই পরম তত্ত্বটা কি? এটি হচ্ছে শৌনক, মহাশাল শৌনকের প্রশ্ন, যে সব কিছু কীভাবে জানা হয়ে যায়। কৃপাপূর্বক বলুন তা কিভাবে জানা যাবে। গুরুর কাছে তিনি অত্যন্ত বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছেন যে কৃপাপূর্বক আপনি আমাকে বলুন। এই যে মন্ত্র, এর ভাষ্য ভগবান শঙ্করাচার্য স্বয়ং রচনা করেছেন, তার যে বাংলায় অনুবাদ সেটি আমরা জানব। সেখানে বলছেন যে মহাশাল অর্থাৎ তিনি হচ্ছেন মহাগৃহস্থ, খুব উত্তম গৃহস্থ, শ্রেষ্ঠ গৃহস্থ। তিনি হচ্ছেন শুনকের পুত্র। শুনকের পুত্র বলে তার নাম শৌনক। ভারদ্বাজ শিষ্য আচার্য অঙ্গিরার কাছে যথাবিধি শাস্ত্রসম্মতভাবে উপনীত হয়ে জিজ্ঞাসা করলেন,
এই যে আচার্য অঙ্গিরা তিনি হচ্ছেন ভরদ্বাজ ঋষির শিষ্য। ভরদ্বাজ শিষ্য, তার কাছে ভরদ্বাজ শিষ্য অঙ্গিরা, যিনি এখন আচার্য, তার কাছে মহাগৃহস্থ শৌনক বিধিবদ্ধভাবে উপস্থিত হলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? শৌনক ও অঙ্গিরার যোগাযোগের পূর্বে বিধিবৎ এই বিশেষণ শব্দটি পাওয়া যায় না বলে বোঝা যায় যে তার আগে গুরু উপাসনাবিধির কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। অর্থাৎ এই যে শৌনক তিনি মহাগৃহস্থ, তার যে গুরু অঙ্গিরার কাছে গেছেন, আচার্য অঙ্গিরা, তিনি বিধিবদ্ধভাবে প্রথম গেছেন। এই প্রথম তিনি বিধিবদ্ধভাবে উপস্থিত হয়েছেন। তার মানে বোঝা যায় যে তার আগের পরম্পরায় আমরা যে জেনেছি যে অঙ্গিরা ঋষি এই জ্ঞানটি পেয়েছেন ভরদ্বাজ ঋষির কাছ থেকে। তারপরে আবার ভরদ্বাজ তিনি আবার পেয়েছেন তার যে গুরু অথর্বার কাছ থেকে। আবার অথর্বা এই জ্ঞানটি পেয়েছেন তার পিতা ব্রহ্মার কাছ থেকে। তাহলে এই যে পরম্পরা চলে আসছে, সেখানে কিন্তু ওই বিধিবদ্ধভাবে যাবার প্রশ্নটা আসেনি বা সেই বিষয়ে জানা যায় না। এখানেই প্রথম জানা যাচ্ছে যে প্রথম শৌনক তিনি বিধিবদ্ধভাবে তার গুরুর সমীপে উপস্থিত হলেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই বিধিবদ্ধ যে নিয়মটা, যেটি এখনও কাম্য, যেটি এখনও পালন করা হয় এবং পালন করা উচিত, সেইটি শুরু হয়েছে সেই শৌনকের সময় থেকে। বিধিবৎ বিশেষণটি এইখানে এই প্রথম বিধির আরম্ভ হইল সীমা অবধারণের নিমিত্ত, অথবা মধ্য দীপিকার ন্যায়ের তাৎপর্য বুঝাইতে। অর্থাৎ দেহস্থির দেহলিস্থ দ্বীপের ঘরের বাহিরে ও ভিতরে আলোকিত করিবার ন্যায় বিধিবৎ বিশেষণটিও পূর্ববর্তী শৌনক ও পরবর্তী শিষ্যগণের উদ্দেশ্যে উপসনদনের বিধি জ্ঞাপন করছেন। কেননা এই উপসদন বিধিটি যেহেতু বর্তমানকালেও আমাদের কাছে অভিলাষিত। এই প্রথম শৌনক তিনি এই বিধিবদ্ধভাবে তার গুরু অঙ্গিরার কাছে উপস্থিত হলেন এবং তিনি তাকে কি জিজ্ঞাসা করলেন? তিনি খুব সুন্দরভাবে জিজ্ঞাসা করলেন, খুব উত্তমভাবে তিনি বলছেন যে কস্মিন্নু ভগব বিজ্ঞাত, যে এখানে নু অব্যয়টি সংশয়ার্থে অর্থাৎ ভগবৎ পদ সম্বোধনার্থ, হে ভগবান, এই অর্থে যে হে ভগবান, কোন বিষয়টি জানলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু জানার বস্তু সব কিছু জানা হয়ে যায়। বিশেষ একটি বিষয় জানতে পারলেই যে মানব সর্ববিদ হয়ে যায়, এইরূপ শিষ্য পরম্পরা বাক্য যা শৌনক শুনেছিলেন তার মর্ম জানতে ইচ্ছুক হয়ে কস্মিন অর্থাৎ কোন বিষয়টি এইরূপ বিচারপূর্বক জিজ্ঞাসা করলেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো অনেক সাবজেক্ট রয়েছে, অনেক জ্ঞান, অসীম অনন্ত জ্ঞান, তার কোনো শেষ নেই। কত সাবজেক্ট, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোনমি, কত বিদ্যা রয়েছে। তা এইগুলো সব তো জেনে শেষ করা যাবে না, তাই না? এক জন্মে তো হবেই না, অনেক অনেক জন্মতেও এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জ্ঞান ভাণ্ডার রয়েছে সব জেনে শেষ করা যাবে না। কত কত জন্ম নিলেও সম্ভব হবে না। তাহলে কি উপায় আছে যে যেইটি জানলে সমস্ত কিছু জানা হয়ে যাবে? এই যে সমস্ত কিছু, এইগুলো কি? এইগুলো হচ্ছে কার্য। কার্য অর্থাৎ এফেক্ট, আর এর কারণ একটা আছে, কজ। তাহলে কজ যদি আমরা জানি তাহলে আমরা এফেক্টটাও জানতে পারবো। কারণটা জানলে কার্যটাও আমরা অটোমেটিক জানতে পারবো। যেমন ধরুন এই যে গয়না,
নেকলেস, তারপরে ব্রেসলেট, আমলেট, এই যে এই সমস্ত গয়না। এখন এই গয়না জানতে গেলে তো তার অনেক আছে ভ্যারাইটি, অনেক ডিজাইন, তাই না? অনেক আছে, তো জেনে শেষ করা যাবে না। তাহলে এই গয়নাটা হলো নাম রূপাত্মক, এটা হচ্ছে কার্য। আর এর যে কারণ সেটি কোনটি? সেইটি হচ্ছে সেই যে সোনা, গোল্ড, যেইটা দিয়ে এই সমস্ত কিছু গয়না তৈরি হয়েছে। সেই যে সোনাটি সেইটি কিন্তু অপরিবর্তনশীল, সেইটির কোনো পরিবর্তন নেই। ব্রেসলেট থেকে আমলেট তৈরি হতে পারে, আমলেট থেকে নেকলেস তৈরি হতে পারে, কুণ্ডল তৈরি হতে পারে, নানান কিছু তৈরি হতে পারে, কিন্তু সোনা যে, সে তো সোনাই আছে। তাহলে সোনাকে জানলেই কিন্তু অন্যান্য সমস্ত কিছুই জানা হয়ে যাবে। সেই কারণকে জানলেই সমস্ত কার্য অবহিত হওয়া যাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কারণ আছে, যত কার্য আছে, তার যে কারণ সেইটিকে জানলেই সমস্ত কিছু জানা হয়ে যাবে। তাই বলছেন যে লৌকিক দৃষ্টি অবলম্বনে সাধারণভাবে বুঝেই প্রশ্ন করেছিলেন যে এই যে লৌকিক দৃষ্টিতে আমরা দেখতে পাই বিশ্ব ব্রহ্মাণ্ডের কত বৈচিত্র্য, কত কি রয়েছে, এই জেনে শেষ করা যাবে না। অর্থাৎ জগতে যেভাবে সাধারণ লোকেদের দ্বারা সুবর্ণোত্তরূপ একত্ব বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন সুবর্ণাদি খণ্ডসমূহ জ্ঞাত হয়ে থাকে, সেই রকম ভিন্নতা বিশিষ্ট সমগ্র জগতে এমন কোনো এক কারণ আছে কি যেখানে ওই এককে জানতে পারলেই সব কিছুই বিজ্ঞাত হয়ে যাওয়া যায়? তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত বৈচিত্র্যপূর্ণ, কত কি বস্তু রয়েছে, অগণিত, অসংখ্য, তার সীমা পরিসীমা করা যাবে না। তাহলে এমন কি কোনো বস্তু আছে যাকে জানলে সমস্ত কিছুই জানা হয়ে যায়? এখন প্রশ্ন, সংশয় উৎপন্ন হচ্ছে, সেটি হচ্ছে কিন্তু বিষয়টি জানা না থাকলে সেই বিষয়ে কোন বিষয়টি এইরূপ জিজ্ঞাসা তো হতে পারে না। যদি আমি বিষয়টাই না জানি তাহলে সেটি কোন রূপ, এটা কিভাবে বলবো? সেক্ষেত্রে সেরূপ কিছু আছে কি, এইরূপ প্রশ্নই তো যুক্তিযুক্ত। তিনি নিজেও যে টোটালি শিওর তা নয়, তিনি সেই জন্যই এসেছেন গুরু সমীপে, আচার্য সমীপে এসেছেন, এসে বলছেন যে এমন কিছু আছে কি যেটি জানলে সব কিছুই জানা হয়ে যায়। কেননা অস্তিত্ব নিশ্চিত হলে কোন বিষয়টি এইরূপ প্রয়োগ হয়ে থাকে, যেমন জ্ঞাত পাত্র সকলের কোন পাত্রটি ইহা রাখিব এইরূপ প্রয়োগ হয়। উত্তরে বলছেন এইরূপ নয়, কারণ কস্মিন পদ ভিন্ন অন্য পদের অক্ষর বাহুল্যবশত ক্লেশ ভয়ে এমন কি তত্ত্ব আছে যে এক তত্ত্বকে জানলে সর্ববিদ হওয়া যায়, এইরূপ প্রশ্ন করা যায়। যে এমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এত বৈচিত্র্যপূর্ণ কত কি বিষয় রয়েছে, তাহলে এমন কি জিনিস আছে, এমন কি কিছু আছে বিষয় যেটি জানলে এই সমস্ত কিছুই জানা হয়ে যাবে, আর আলাদা আলাদা করে এত কিছু জানা প্রয়োজন হবে না। মহাশাল অর্থাৎ শ্রেষ্ঠ গৃহস্থ সৌনক বিধিপূর্বক আচার্য অঙ্গিরসের কাছে উপস্থিত হয়ে প্রশ্ন করলেন যে কাকে জানলে এই সমস্তকে বিশেষভাবে জানা হয়ে যায়? এই সমস্ত কিছুকে আমরা বিশেষভাবে জানতে পারবো। আমরা যদি সোনাকে জানি তাহলে সমস্ত গয়না, সমস্ত তার নাম রূপ, নেকলেস, ব্রেসলেট, কর্ণকুণ্ডল সব কিছু জানা যাবে। বিধিমত শব্দটি অঙ্গিরস ও সৌনকের গুরু শিষ্য সম্বন্ধের আগে পাওয়া যায়নি, যেটি আমাদের বলা হলো যে এই যে গুরু শিষ্য সৌনক এবং অঙ্গির ঋষি, তার আগে এটি পাওয়া যায়নি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে প্রথম উপসদন অর্থাৎ বিদ্যালাভের জন্য গুরুর কাছে যাওয়ার বিধি এই এখন আরম্ভ হলো। মর্যাদা কারণার্থ বিশেষণম, মর্যাদা, এটি একটি মর্যাদার কারণ বিশেষণ।
অথবা উপসদন প্রথা আগেও ছিল, পরেও আছে, মাঝখানে কেবল উল্লেখ করা হলো। এমনও হতে পারে যেটি আগেও ছিল, পরেও আছে, মাঝখানে এটা একটা উল্লেখ করা হলো, অথবা আগে ছিল না, এই প্রথম উল্লেখ করা হলো। এই প্রথা সর্বত্রই প্রযোজ্য। এই অর্থে মধ্যদীপিকা ন্যায় বিধিবৎ বিশেষণটি ব্যবহৃত হয়েছে। শাস্ত্রের বিধান অনুযায়ী শিষ্য রিক্ত হস্তে গুরু সমীপে যাবেন না, সমিত পানি হয়ে অর্থাৎ যজ্ঞকাষ্ঠ নিয়ে যাবেন। শিষ্য কিন্তু খালি হাতে যাবেন না, তিনি যজ্ঞকাষ্ঠ নিয়ে গুরুর সমীপে উপস্থিত হবেন। কথাটির তাৎপর্য এই যে ব্রহ্মবিদ্যা সাধারণ কার্যকরী বিদ্যার মতো নয়। এটি ওইরকম সেই লেনদেন করার মতো নয় যে দোকানে আমি গেলাম, এইটি জিনিসের পরিবর্তে আমি এইটি প্রদান করলাম, এই রকম কিন্তু নয়। গুরুর সেবা করে তার প্রসন্নতা লাভ করে বিনম্রভাবে তার কাছে প্রশ্ন নিবেদন করতে হয়। এখানে গুরুর প্রসন্নতা, তার কৃপা, এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গীতাতেও ভগবান বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। যে প্রণিপাত, সাষ্টাঙ্গ প্রণাম করে, পরিপ্রশ্নেন বিনীতভাবে তাকে প্রশ্ন করে এবং তাকে গুরুকে সেবা করে তারপরে তার কাছে জিজ্ঞাসা করবে, তার কাছ থেকে জানো, তদ্বিদ্ধি, তার কাছ থেকে তুমি জানো। এইটি হচ্ছে শিষ্যের ধর্ম, এইটি হচ্ছে শিষ্যের করণীয়। গুরু প্রসন্ন হলে তবেই কিন্তু বিদ্যা লাভ হবে, গুরুর প্রসন্নতা না হলে বিদ্যা লাভ হবে না। তাই বলছেন যে সৌনক বিধিপূর্বক গিয়ে গুরুর কাছে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? কস্মিন্নু ভগব বিজ্ঞাত, কোন বস্তুকে জানলে সমস্ত বিজ্ঞেয় বস্তু বিজ্ঞাত অর্থাৎ বিশেষ রূপে জানা হয়ে যায়। কোন বস্তুকে জানলে সমস্ত কিছু যা জানার বিষয়বস্তু সব কিছু জানা হয়ে যায়। প্রশ্নটিও যেন একটু অদ্ভুত টাইপের, একটু বিচিত্র, তাই না? এই জগতে জানবার বিষয় কত রয়েছে, অনেক বিষয়। অনন্তকাল, অনন্ত জীবন ধরে মানুষ একটা করে বিষয়গুলি জানবার চেষ্টা করলেও শেষ করতে পারবে না। একটি জন্ম নিয়ে একটি বিষয় জানলেও শেষ করতে পারবে না। যেমন ধরুন, এই যে আমাদের চোখ, এই চোখ হচ্ছে একটি ছোট্ট অঙ্গ, পঞ্চ ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয়। আর এই চোখটি এত সূক্ষ্ম, এর সমস্ত পার্টগুলো এত সূক্ষ্ম যে একজন কোনো চোখের ডাক্তার কিন্তু সব কিছু ট্রিটমেন্ট করতে পারে না। চোখের যে সামনের অংশ যাকে বলা হয় কর্নিয়া, সেইটা ট্রিটমেন্ট করার জন্য কর্নিয়া স্পেশালিস্ট। তারপরে যেহেতু তার ভেতরে যে ধরুন ক্যাটারাক্ট যাকে বলা হয় ছানি, সেইটির ট্রিটমেন্টের জন্য আরেকজন স্পেশালিস্ট। আবার আরেক ধরনের রোগ হয় গ্লোকোমা, তার জন্যে গ্লোকোমা স্পেশালিস্ট। আর আমাদের চোখের পেছনের দিকে যে পর্দা যাকে বলা হয় রেটিনা, তার ট্রিটমেন্টের জন্য রেটিনা স্পেশালিস্ট। মানে এই চোখ দেখুন একটু ছোট্ট অঙ্গ, কিন্তু তার একটি অঙ্গের জন্য একটি স্পেশালিস্ট দরকার হচ্ছে। তার মানে চিন্তা করুন কত ভাস্ট সাবজেক্ট। এই ছোট একটি অঙ্গের মধ্যেই এত সূক্ষ্মতা, এত উন্নত সব ব্যবস্থা রয়েছে, এত ভাস্ট সাবজেক্ট রয়েছে যে সেইটি কোনো একজন চিকিৎসকের পক্ষে সমস্ত কিছু জেনে সমস্ত কিছু ট্রিটমেন্ট করা, তার চিকিৎসা করা সম্ভব নয়। সেই জন্য বলছেন যে বিশ্বব্রহ্মাণ্ডে যে যত সাবজেক্ট আছে, একটি জন্মে একটি করে জানলেও শেষ করা যাবে না। সুতরাং একটি করে জানবার চেষ্টা না করে এমন একটা কিছু জানতে হবে যেটা জানলে সব জানা হয়ে যাবে, তাই না?
একটি একটি করে জেনে তো আমরা এই জীবন কেন আরও কত কত জীবনেও শেষ করতে পারবো না। তাহলে একটি এমন কিছু জানতে হবে যেটি জানলে সব জানা হয়ে যাবে। তাহলে কি করতে হবে? মূল যে তত্ত্ব তাকে জানতে হবে। প্রশ্ন ওঠে, শৌনক কি জানতেন যে এমন কোনো বিষয় আছে যাকে জানলে সব জানা হয়ে যায়? তিনি শুনেছেন, শাস্ত্রে পড়েছেন, এরকম সাধারণ ধারণাও আছে, এক জ্ঞানে সর্বজ্ঞান হয়, অথবা লোক সামান্য দৃষ্টিয়া জ্ঞাতৈব প্রপচ্ছ, অর্থাৎ সাধারণ দৃষ্টিতে জেনেই প্রশ্ন করেছেন। তার কি জানা ছিল যে আচ্ছা এমন কি কিছু বস্তু আছে যেটি জানলে সবই জানা হয়ে যায়, অথবা তিনি সাধারণ দৃষ্টিতেই জেনে প্রশ্ন করেছেন। সোনাকে জানলে সোনার তৈরি সব জিনিসই জানা হয়ে যায়। আর ধরুন আমরা যখন মাটির তৈরি সমস্ত ঘট, তারপরে অন্যান্য যে বাসন, মাটির তৈরি যে বাসন, সেইগুলোকে যদি আমরা মাটিকে জানি তাহলে কিন্তু সব বাসনকেও, মাটির সমস্ত বাসনকেও জানা হয়ে যায়। তাদের আকারগত পার্থক্য থাকলেও উপাদান এক। কোনোটা মাটির ঘট, কোনোটা প্লেট, কোনোটা থালা, কোনোটা গ্লাস, কোনোটা কাপ, কিন্তু তার যে মূল উপাদান অর্থাৎ যে মাটি, সেইটি কিন্তু এক। গয়নাও বিভিন্ন হতে পারে, নেকলেস, ব্রেসলেট, আমলেট, কর্ণকুণ্ডল ইত্যাদি, হার, এর নাম রূপ আলাদা আলাদা হতে পারে, কিন্তু যদি আমরা সোনাকে জানি তাহলে সমস্ত কিছু জানা হয়ে যাবে, সমস্ত গয়নাকে জানা হয়ে যাবে। তাদের আকারগত পার্থক্য থাকলেও উপাদান এক। এই যে কোনোটা ব্রেসলেটে তার উপাদান তার ডিজাইন আলাদা, আবার কুণ্ডল তার ডিজাইন আলাদা, কিন্তু এই সোনাকে জানলেই সব কিছু জানা হয়ে যাবে। আকারগত পার্থক্য, এই যে কোনোটা কুণ্ডল, কোনোটা ব্রেসলেট, এগুলোর আকারের শুধু পার্থক্য, নাম রূপের পার্থক্য, কিন্তু তার যে মূল উপাদান, মূল কারণ, সেইটিকে জানলেই কিন্তু সব কিছু জানা হয়ে যায়। ছান্দোক্য উপনিষদে আছে, যথা সৌম্যৈকেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতং স্যাৎ বাচারম্ভণং বিকার নামধেয়ং মৃত্তিকেত্যেব সত্যম। মাটির ডেলাকে জানলে মাটির তৈরি যাবতীয় বস্তুকে জানা হয়ে যায়, তাই না? কারণ সেগুলির নাম ভিন্ন ভিন্ন মাত্র, কিন্তু মাটি ছাড়া তাদের পৃথক সত্তা নেই। মাটি হচ্ছে সত্য, বিকার শুধু শব্দাত্মক। এই যে মাটির ঘট, মাটির থালা, মাটির গ্লাস, এইগুলো সব কিন্তু নামরূপ, কিন্তু আসল যেটি সত্য সেইটি হচ্ছে মাটি। যখন এই থালার আকারটি ছিল না তখনও সে মাটিই ছিল, আবার এখন থালার আকার হয়েছে, এখনও মাটি আছে, আবার এই থালাটা ভেঙে গেলেও মাটি তো মাটিই থাকবে, তার পরিবর্তন হবে না, তাই না? তাহলে এই যে এক একটা নাম আর তার রূপ, এইগুলো হচ্ছে সেই বিকার। সেই মাটিটাই হচ্ছে সত্য, কারণ মাটিটা সবসময়ই আছে, সবসময়ই থাকবে, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু থালা, ঘট এইগুলো আগে ছিল না, এখন আছে, আবার ভবিষ্যতে থাকবে না। তাহলে এইগুলো হচ্ছে পরিবর্তনশীল, যেটা পরিবর্তনশীল সেটি হচ্ছে অনিত্য, সেটি হচ্ছে মিথ্যা, এটাই হচ্ছে বিকার, এটাই হচ্ছে অসত্য। শাস্ত্র নানা উদাহরণ দিয়ে বলেছেন, উপাদানকে জানলে সেই উপাদানে প্রস্তুত সব বস্তুকে জানা যায়। যদি আমরা আসল যে বস্তু, এসেন্স, যেটি মূল বস্তু, যেটি হচ্ছে কারণ, তাকে যদি আমরা জানি তাহলে কি হয়? সমস্ত বস্তুকে জানা হয়ে যায়। আকার অনুসারে তাদের মধ্যে বিভিন্নতা রয়েছে, কিন্তু তাদের উপাদান এক। যেমন থালা, মাটির থালা, গ্লাস, এগুলো আকার ভিন্ন ভিন্ন,
কিন্তু তার মধ্যে মাটি যেটি মূল বস্তু সেইটি কিন্তু একই আছে। উপাদান ছাড়া তাদের কোনো পৃথক অস্তিত্ব নেই। যদি মাটি না থাকে তাহলে প্লেট, থালা, গ্লাস, মাটি এগুলো কি খুঁজে পাওয়া যাবে? তাহলে খুঁজেই পাওয়া যাবে না। মাটি যদি না থাকে তাহলে থালা, গ্লাস এগুলোরও কোনো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব নেই। সেই জন্য বলছেন উপাদান ছাড়া তাদের পৃথক কোনো অস্তিত্ব নেই। থাকলে তারা সত্য হতো। যদি মাটি ছাড়াই গ্লাস থাকতো তাহলে সেইটি সত্য হতো। সেটি তো সত্য নয়, কারণ গ্লাসটা ভেঙে গেলেই আর গ্লাসের অস্তিত্ব নেই। কিন্তু মাটি আছে, যখন গ্লাসটা ভেঙে গেল তখনও মাটি আছে। যখন গ্লাসটি তৈরি হয়নি তখনও মাটি ছিল, গ্লাসটা যখন তৈরি হয়েছে তখনও মাটি আছে, গ্লাসটি যখন ভেঙে গেল তখনও মাটি আছে। শুধু আগে গ্লাস ছিল না, মাঝখানে গ্লাস তৈরি হলো, পরে আবার সেটি ভেঙে গিয়ে তার অস্তিত্ব নাশ হয়ে গেল, কিন্তু মাটির অস্তিত্ব সর্বদাই রয়েছে। তাহলে সেই মাটিটাই হচ্ছে সত্য। আর নাম রূপাত্মক এই যে বস্তুগুলি, এগুলি সবই কিন্তু অসত্য বা মিথ্যা বা বিকার। বিকারের পৃথক অস্তিত্ব কল্পনা করা যায় না, তাই তা মিথ্যা। যদি আমরা মাটিকে বাদ দিয়ে মাটির থালা এরকম কি আমরা কল্পনা করতে পারবো? তার অস্তিত্বই হবে না। যেহেতু তার পৃথক অস্তিত্ব কল্পনাই করা যায় না, সেই জন্য সেটি মিথ্যা। যেমন দড়িতে সাপ দেখা যাচ্ছে, রজ্জু সত্তা ছাড়া সাপের পৃথক সত্তা নেই। একটি দড়ি পড়ে রয়েছে, সেইটিকে আমাদের সাপ বলে ভ্রান্তি হচ্ছে। একটু আলো কম আছে, আলো আধার অবস্থা, সেইখানে এটা একটা আঁকা বাঁকা কি, সাপ বলে আমরা ভয় পাচ্ছি। আর যদি ওখানে দড়িটাই না থাকতো তাহলে কি আমাদের ভ্রান্তি উৎপন্ন হতো? সাপ আমাদের ভ্রম হতো না। তাহলে রজ্জু সত্তা ছাড়া সাপের পৃথক সত্তা নেই। যে রজ্জুটা ছিল বলে, দড়িটা ছিল বলেই সাপের সত্তাটি হয়েছিল, ভ্রান্তিবশত হলেও হয়েছিল। তাই যদি দড়ি না থাকে তাহলে সাপেরও কোনো অস্তিত্ব নেই। সুতরাং রজ্জুকে জানলেই সেই রজ্জুতে যা কিছু প্রতীত হচ্ছে সবই জানা যায়। যদি আমরা আসল যে রজ্জুটাকেই জেনে ফেলি যে এটা সাপ নয়, এটা হচ্ছে একটি দড়ি, যখনই আমরা এটা জেনে গেলাম তাহলে কি হলো, আমাদের সব জানা হয়ে গেল। ওটি সাপ না রজ্জু না অন্য কিছু, সব জানা হয়ে গেল। আবার রজ্জুকে কেউ সাপ, আবার কেউ লাঠি, আবার কেউ ফুলের মালা, অথবা জলের ধারা, অথবা মাটির ফাটল, এসব নানান কিছু বলে মনে করতে পারে, ভ্রম হতে পারে। বিভিন্ন রকম দেখালেও রজ্জু ছাড়া তাদের কিন্তু কোনো পৃথক সত্তা নেই। বিভিন্ন রকম আমাদের মনে হতে পারে, কিন্তু ওই কোনোটারই কিন্তু কোনো অস্তিত্ব নেই যদি না ওখানে ওই রজ্জুটি থাকে। দড়িটি আছে বলেই এই সমস্ত কিছু মনে হচ্ছে, যদি দড়িটিই না থাকে এইগুলোর কোনোটি আমাদের মনে হবে না। এই হচ্ছে সিদ্ধান্ত। যখনই উপাদানকে জানা হলো তখনই তার কার্যগুলি সব জানা হয়ে যায়। যখন যে মূল বস্তু, উপাদান বা কারণ বা এসেন্স বলা যায়, তাকে যদি আমরা জানি তাহলেই কিন্তু সব কিছু জানা হয়ে যায়। অর্থাৎ একমাত্র কারণই আছে, কার্যগুলি সব তাতে আরোপিত। কারণ সেইটি হচ্ছে মূল, সেইটি হচ্ছে আছে, সেইটি হচ্ছে অস্তি, সেইটি হচ্ছে সত্য। আর কার্যগুলো তার উপরে আরোপিত। যেমন ওই যে দড়ি পড়েছিল, তার উপরে আমরা সর্প আরোপিত করেছিলাম, অথবা ফাটল, জলের দাগ, লাঠি, আঁকা বাঁকা, এসব বিভিন্ন কিছু আমরা ভ্রান্তিবশত আরোপ করেছিলাম। এগুলির পৃথক সত্তা থাকলে
তাদের কারণ থেকে আলাদা করে দেখলে তবে তাদের অস্তিত্ব থাকতো। যদি এই ধরুন সাপের আলাদা অস্তিত্ব থাকতো তাহলে, বা ফাটল বা আঁকাবাঁকা দাগ অথবা লাঠি, এইগুলোর যদি আলাদা অস্তিত্ব থাকতো তাহলে এগুলো সত্য হতো। সত্য কোনটি? যেটি তিন কালে আছে, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যখন ওই দড়িটা নেই তখন ওই ফাটল, তারপরে আঁকাবাঁকা দাগ অথবা লাঠি, সর্প, এগুলোর কোনোটিই নেই। তার মানে এগুলো মিথ্যা। মাটির খেলনা থেকে মাটি সরিয়ে নিলে খেলনা থাকবে কি? যদি একটা মাটির খেলনা হয়, মাটিটাই সেখান থেকে সরিয়ে নেওয়া হলো, তাহলে আর খেলনাও নেই। সেই রকম অলংকার থেকে সোনাকে বাদ দিলে কি রইল? কিছুই রইল না। যদি বলা হয় যে আমাকে সোনাটি দিয়ে, আপনি আপনার নেকলেস নিয়ে নিন, আমাকে সোনাটা দিয়ে দিন, তাহলে আর নেকলেসের আলাদা কোনো অস্তিত্বই রইল না, কিছুই রইল না। কোনো একটি বস্তুর উপাদান বা অধিষ্ঠান থেকে তার পৃথক সত্তা যখন কল্পনা করা যায় না তখন তাকে বলি মিথ্যা। তাহলে মিথ্যা কোনটি? যেটি একটি বস্তুর অধিষ্ঠান ছাড়া যাকে কল্পনা করা যায় না। যেমন সোনা আছে বলেই নেকলেস, এবার সোনাকে সরিয়ে নিলে নেকলেস তার কোনো অস্তিত্বই নেই। সেই জন্য নেকলেসটা হচ্ছে নাম আর রূপ, এই নাম রূপটা হচ্ছে সেই জন্য মিথ্যা। আর যেটি সত্য সেটি চিরদিন থাকবে, অতীতেও ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু নেকলেসটি আগে ছিল না, এখন আছে, আবার ভবিষ্যতে থাকবে না। আবার নেকলেস থেকে সোনা সরিয়ে নিলে নেকলেস নেই। সেই জন্য এই নেকলেস নাম রূপ যেটি, সেটি হচ্ছে মিথ্যা। সুতরাং এই জগতে যা কিছু বিকার বস্তু দেখছি সব মিথ্যা। একমাত্র যা উপাদান অর্থাৎ আদি কারণ তাই সত্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখছি না, নাম রূপাত্মক যা কিছু বস্তু, সব হলো মিথ্যা। আর তার যে আদি কারণ, অধিষ্ঠান, সেইটি একমাত্র সত্য। আর সেইটি কি? সেইটি হচ্ছে, সেই কারণটি হলেন ব্রহ্ম বা সৎ। সেই কারণটি হলেন ব্রহ্ম, তিনি হচ্ছেন সৎ। সৎ মানে অস্তি, আছেন, আছে। তাহলে সেইটি আছে, সেই ব্রহ্ম বস্তুই একমাত্র আছে, অর্থাৎ অপরিবর্তনশীল, তিন কালেই তিনি আছেন। আদিতে জগৎটি সৎ মাত্র ছিল, একদম এই জগৎ যখন সৃষ্টি হয়নি তার আগেও কিন্তু এই সৎ মাত্র ছিল, সৎ ছাড়া আর কিছুই ছিল না। যখন এই জগৎ উৎপন্ন হয়নি তার আগে সেই সৎ ব্রহ্মই তিনি ছিলেন, আর কিছুই ছিল না। সুতরাং ব্রহ্মকে যখন জানা হলো তখন সবই জানা হয়ে গেল। সোনাকে জানলেই সমস্ত গয়নার জানা হয়ে গেল, মাটিকে জানলেই সমস্ত মাটির তৈরি ঘটপটাদি জানা হয়ে গেল। সেই রকম ব্রহ্মকে জানলেই এই সমস্ত কিছু জানা হয়ে গেল। আর ব্রহ্ম শব্দের অর্থটা কি? ব্রহ্ম শব্দের অর্থ হলো ব্যাপক। সেজন্য বলা হয় তিনি সর্বব্যাপী, বিশাল, অসীম, যার কোনো সীমা পরিসীমা নেই। সমস্ত জগতে ব্যক্ত হয়ে রয়েছে যে মূল তত্ত্ব, জগতের ভিতরে যা অনুসৃত হয়ে রয়েছে সেই বস্তুটিকে জানলে জগতে জগতে সব জানা হয়ে গেল, আর কিছু বাকি রইল না। তাহলে মূল যে বস্তু, মূল যে অধিষ্ঠান, মূল যে কারণ, মূল যে এসেন্স, সেটি হচ্ছে ব্রহ্ম সৎ। তাকে জানলেই সমস্ত কিছু জানা হয়ে গেল, আর জানার কিছু বাকি রইল না, সব জানা হয়ে গেল। জগতে কত রকম বস্তু আছে, কত বৈচিত্র্য, পৃথকভাবে তাদের আর জানার প্রয়োজন কি? আলাদা আলাদা করে জেনেও তো আমরা জেনে শেষ করতে পারবো না। কিন্তু যখন আমরা ব্রহ্মকে জানলাম
তাহলে সমস্ত কিছুকে জানা হয়ে গেল, আর আলাদা আলাদা করে জানবার কোনো প্রয়োজন রইল না। জ্ঞাতব্য বস্তুর সংখ্যা অনন্ত, জেনে কখনো শেষ করা যাবে না। জ্ঞাতব্য বস্তু অনেক, তাকে তো জেনে আমরা এক জন্মে কেন বহু জন্মেও শেষ করতে পারবো না। শাস্ত্র বলছেন অত বিস্তারের মধ্যে গিয়ে লাভ নেই, বৃথা সময় নষ্ট করে লাভ নেই। মূল কারণটিকে জানো, যার উপর এই জগৎ বৈচিত্র্য অধিষ্ঠিত হয়ে রয়েছে। মূল বস্তুটি, যাকে কেন্দ্র করে এই জগতের অস্তিত্ব, তাকে জানো। তাকে জানলেই সব জানা হয়ে যাবে। আর নাম রূপ হলো মিথ্যা। সেই মূল উপাদান কারণকে জানবার জন্য শৌনক আচার্যের কাছে প্রশ্ন করছেন যে কস্মিন, অর্থাৎ কোনটিকে। শুনেছেন যে একটি বস্তুকে জানলে সব জানা হয়ে যায়। এখন সেই বস্তুটি সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করবার জন্য প্রশ্ন করছেন যে একটি কি বস্তু, এমন কি বস্তু আছে কি যেটি জানলে সব জানা হয়ে যায়, তাহলে সেইটি আমাকে বলুন। এই বলে তিনি প্রার্থনা জানাচ্ছেন, তিনি বিনীতভাবে প্রশ্ন করছেন। এর উত্তরে আচার্য অঙ্গিরা কি বলছেন সেটি পরের মন্ত্রে বলা হয়েছে, সেটি আমরা পরের দিন